আজকে আমি আম দিয়ে বানাবো পাকা আমের ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা দেখুন, ভিডিওটা খুবই সুন্দর আর লোভনীয়। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আমটা আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমটা কিন্তু কেটে নিয়ে চলে এসেছি, মিক্সারে দিয়ে দিচ্ছি আমগুলো। দিয়ে দেব চিনি স্বাদ মতো, আর যেহেতু আইসক্রিম বানাবো একটু বেশি মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমুল দুধ। আমি এখানে আমুল দুধ গুলে নিয়েছি, আপনারা এটা চাইলে কিন্তু গরুর দুধেও করতে পারবেন, কিন্তু আমুল দুধে সবথেকে বেশি ভালো টেস্ট আসবে। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি, আমি আইসক্রিমের মোল্ডটা এবার ঢেলে দিচ্ছি। প্রত্যেকটা কাঠি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এবার ফ্রিজে রেখে দেব। আইসক্রিম নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর আইসক্রিমগুলো এবার আমি একটা একটা করে তুলে নেব। তুমি একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু খুব সুন্দর উঠছে, আর কালারটা খুব ভালো লাগছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। যেদিন থেকে বসিয়েছি, আমার মেয়ে মানে বসতে সময় দেয় না, খালি বলছে আমি একটা তুলে খাবো, আমি একটা তুলে খাবো। আগে যেটা বাড়তি বেশি হয়েছিল আর কি, সেটা তো খেয়েই নিয়েছে। এটাকে আমি বলছি দেখাবো, দাঁড়া, সে এলে রেখে দেবো, আবার এটাকে ফ্রিজে ভরে সে এলে কিন্তু খাবে, স্কুলে গেছে। আপনারাও এইভাবে বানান, খুবই ভালো লাগবে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।